আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার নবাবী সেমাই রান্নার রেসিপি। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করার জন্য, আর খেতে খুবই মজাদার হয়। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। তো আর কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে যাচ্ছি। নবাবী সেমাই রান্নার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর আমি এখানে বনফুল লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি 1 প্যাকেট পরিমাণ। ঘিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি সবটুকু সেমাই ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সেমাইয়ের মধ্যে আমি সামান্য একটু জর্দার কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো মতো আমি সেমাইটাকে ভেজে নিব। আর লক্ষ্য রাখতে হবে যেন কোনো মতেই সেমাইটা না লেগে যায় কিংবা না পুড়ে যায়। এভাবে করে আমি 5 থেকে 6 মিনিটের মতো চুলার আঁচটা লোতে রেখে খুব ভালো মতো সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ক্রিমটা রেডি করে নিব। এর জন্য আমি 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। 1/4 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটাকে অন করে দিব। চুলাটাকে অন করে দেওয়ার পর আমি অনবরত নেড়েচেড়ে ক্রিমটাকে রেডি করে নিব। আর এই সময়টা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে এটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন ক্রিমটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে আর পুরোপুরিভাবে ক্রিমটা রেডি হয়ে গেছে। আমি এবার চুলাটাকে অফ করে দিব। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং পাত্রে আমি অর্ধেকটা পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি। আর সেমাইটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটা কিন্তু গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি। আর ক্রিমটা দেওয়ার পর আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে করে ক্রিমটাকে ছড়িয়ে দিচ্ছি সেমাইয়ের উপর। এবার এর উপর আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি, কিশমিশ এবং খেজুর। দেওয়ার পর আমি এর উপর দিয়ে আবার সেমাইটুকু দিয়ে দিচ্ছি। বাকি সেমাইয়ের যে মিশ্রণটা আমি রেখে দিয়েছিলাম সবটুকুই আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি ক্রিমের উপর দিয়ে। এভাবে করে আমি হাত দিয়ে চেপে চেপে সমান করে দিচ্ছি। এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আর এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারবেন। চারদিকে এভাবে করে ছড়িয়ে নিচ্ছি। এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি চেরি। আপনারা ডেকোরেশনটা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নবাবী সেমাই রান্নার রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।